আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ তাআলা শুকরিয়া যে লম্বা সময় পরে আমরা আবার সবাই আরেকটি গুরুত্বপূর্ণ ইসলামী মজলিসে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। তো একটু যদি কেউ জানান যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, তাহলে আমরা মেহরবানি করে কেউ জানাবেন যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। জি। তো আজকে আলহামদুলিল্লাহ হুজুর এসেছেন। আমরা একটু আফওয়ান যে আসলে একটু লেট হয়ে গেছে আমাদের। তো কিছু ইস্যুর কারণে, নেট সংক্রান্ত কিছু ইস্যুর কারণে একটু লেট হয়ে গিয়েছে, প্রায় 11 মিনিট লেট হয়েছে, এটার জন্য খুবই আফওয়ান। তো আলহামদুলিল্লাহ হুজুর অনেক আগেই এসে বসে আছেন আমাদের মাঝে। তো আমরাই জয়েন করতে দেরি করেছি। তো হুজুর আশা করি খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের আমাদের মাঝে রাখবেন, এবং আমরা প্রত্যেকের দাওয়াতের নিয়তে, এখলাসের সাথে দাওয়াতের নিয়তে এই কথাগুলো শুনবো এবং আমল করবো ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ মাস। তো আমি হুজুরের আসলে পরিচয়টা দিয়ে দিচ্ছি। হুজুর অনেক বড় মানুষ, অনেক সময় করে, অনেক কষ্ট করে আসলে আমাদের এখানে সময় দিচ্ছেন। তো আমরা সৌভাগ্যবান, এবং আমরা হুজুরের কথাগুলোকে অনেক মনোযোগের সাথে আমলে নিয়তে শুনবো ইনশাআল্লাহ। হুজুরের পরিচয় আমি দিয়ে দিচ্ছি। হুজুর হচ্ছেন আমাদের শেওড়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব, এবং আমরা জানি হুজুর অনেক বড় আলেম, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি সিফাতুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম। এবং হুজুর সিনিয়র মুহাদ্দিস হিসেবে আছেন জামিউল উলুম মাদ্রাসা মিরপুর 14, যে মাদ্রাসা, বড় মাদ্রাসা যেটা, ওই মাদ্রাসায় হুজুর মুহাদ্দিস হিসেবে আছেন। তো আমরা সকলেই হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের 40 মিনিট কথা বলার শেষে আমরা প্রশ্ন উত্তর পর্ব থাকবে। 10 থেকে 12 মিনিটের প্রশ্ন উত্তর পর্ব থাকবে। ওই সময় আমরা আমাদের মাসলা মাসাইল যদি কেউ থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা বলতে পারি মেসেজের মাধ্যমে। তো সবাইকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. قال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التهليل والتحميد والتسبيح والتكبير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত শ্রোতামণ্ডলী, প্রথমেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে IOM ইসলাহি মাজলিসে অংশগ্রহণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়ার বাক্য পড়ি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমার প্রিয় ইসলাম দরদি ভাই ও বোনেরা, বর্তমান আরবি 12 মাসের শেষ মাস জিলহজ মাস চলছে। আজকে জিলহজ মাসের বাংলাদেশে 7 তারিখ শেষ হয়ে 8 তারিখের দিকে যাচ্ছে। জিলহজ এটি একটি আরবি শব্দ, এর অর্থ হলো হজওয়ালা, অর্থাৎ যে মাসে ফরজ হজ সম্পাদন করা হয় সেই মাসকে জিলহজ বলে। এই মাসটি দুটি বিশেষ কারণে, বিশেষ দুটি আমলের কারণে জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ একটি মাস। এক নম্বর হচ্ছে এই মাসের ফরজ হজ সম্পাদিত হয় সৌদি আরবে। এই দৃষ্টিকোণ থেকে এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাস।
আবার আরেকটি বিশেষ নেক আমল হচ্ছে আল্লাহ তাআলা সামর্থ্যবান পৃথিবীর প্রতিটি দেশের সামর্থ্যবান নারী পুরুষদের উপরে কোরবানি করাকে আবশ্যকীয় করেছেন, ওয়াজিব করেছেন। এই কোরবানি এবং হজ, এই দুটি গুরুত্বপূর্ণ ফরজ এবং ওয়াজিব আমলের কারণে জিলহজ মাস খুবই তাৎপর্যপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ একটি মাস। জিলহজ মাসের প্রথম 10 দিনের দিনের নেক আমল এবং রাতের নেক আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে একাধিক হাদিসে বর্ণনা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জাহ ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ ওয়া কিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। অর্থ, মহান আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের দিন এবং রাতের নেক আমলগুলো মহান আল্লাহর কাছে অধিক প্রিয়। এর চেয়ে অধিক প্রিয় আমল আর কিছু নেই। প্রথম 9 দিনের প্রতিদিনের নফল রোজা 1 বছরের নফল রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। আর প্রতিটি রাতের প্রথম 10 দিনের প্রতিটি রাতের নেক আমল তথা তাহাজ্জুদের নামাজ, তিলাওয়াত, জিকির আজকার ইত্যাদি, এগুলো লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব রাখে। তিরমিজি শরীফ হাদিস নম্বর 758, ইবনু মাজাহ হাদিস নম্বর 1800। আলোচ্য হাদিস থেকে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের দুটি আমল, নেক আমল আমরা পেলাম। একটি হচ্ছে প্রথম 9 দিনে আপনার নফল রোজা রাখা, দ্বিতীয়টি হচ্ছে প্রতি রাত্রেই বিশেষভাবে কিছু ইবাদাত করা। নফল রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল রোজা হচ্ছে আরাফা দিবসের রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। নবীজি বলেছেন, আরাফা দিবসের রোজার ব্যাপারে আমি মহান আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা সেই নফল রোজাদারের পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। মুসলিম শরীফ হাদিস নম্বর 2636। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আলোচ্য হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আরাফা দিবসের রোজা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা এই 9 দিনের মধ্যে। এর দ্বারা রোজাদারের আগের পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের ছোট ছোট গুনাহগুলো ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এখানে একটি জানার বিষয় হলো আরাফা দিবসের রোজা বলতে কোন দিন? আগামীকাল তো সৌদি আরবে আরাফার ময়দানে হাজী সাহেবরা হজের অন্যতম একটি ফরজ তথা উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, এটি তারা আগামীকালকে আদায় করছেন। আর সৌদি আরবে আগামীকালকেই 9 জিলহজ, জিলহজ মাসের 9 তারিখ। আবার এদিকে আমাদের বাংলাদেশে আগামীকালকে হচ্ছে 8ই জিলহজ, জিলহজ মাসের 8 তারিখ। এখন আমরা আসলে সৌদি আরবের আরাফার ময়দানের সাথে মিল করে আমরা কি এই নফল রোজাটি রাখবো, নাকি যার যার দেশের জিলহজ মাসের 9 তারিখে আমরা নফল রোজাটি রাখলে ইনশাআল্লাহ 2 বছরের ছোট ছোট গুনাহগুলো মাফ হবে? হাদিস বিশারদগণ এবং মুফতি সাহেবগণ সকল হাদিসগুলোকে এবং আয়াতগুলোকে সামনে রেখে তারা সিদ্ধান্ত প্রদান করেছেন যে প্রতিটি দেশের, যার যার দেশের
জিলহজ মাসের 9 তারিখে যদি আমরা নফল রোজাটি রাখি, ইনশাআল্লাহ আগের এবং পরের 2 বছরের নফল, 2 বছরের ছোট ছোট গুনাহগুলো ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। এর দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র সৌদি আরবের আরাফা দিবসকেই বোঝানো হয় নাই। আরাফা দিবস একটি নাম, এর দ্বারা উদ্দেশ্য হলো যার যার দেশের 9 জিলহজকে বোঝানো হয়েছে। কারণ সৌদি আরবের আরাফা দিবস সেই দেশের 9 তারিখেই সম্পাদিত হয় এবং সেটি সংঘটিত হয়। তাছাড়া আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আরাফা দিনে নবীজি কিন্তু নফল রোজা রাখেন নাই। অতএব আরাফা দিবসের যে রোজার কথা বলা হচ্ছে সেটি মূলত হাজী সাহেবরা ছাড়া অন্যদের জন্য এটি প্রযোজ্য। যারা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য এটি প্রযোজ্য নয়। কারণ নবীজি এবং সাহাবায়ে কেরাম আরাফা দিবসে নফল রোজা রাখেননি। কারণ আরাফা দিবস সহ এর পরবর্তী দিনগুলোতে অনেক গুরুত্বপূর্ণ, আরো গুরুত্বপূর্ণ কিছু নেক আমল রয়েছে। প্রচন্ড গরমের দেশ, সেজন্য যদি নফল রোজা রাখা হইতো তাহলে হয়তোবা তাদের আরো অনেক বেশি কষ্ট হতো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগদ হাজি ছাড়া অন্যদের জন্য এই নফল রোজাকে সুন্নাহ করেছেন। প্রিয় উপস্থিতি, জিলহজ মাসের তৃতীয় যে নেক আমলটি করতে হাদিসে পাকে বলা হয়েছে সেটি হলো জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে 8 তারিখ পর্যন্ত বেশি বেশি জিকির করা, তাসবিহ, তাহলিল, তাহমিদ ইত্যাদি বেশি বেশি করা, এটা সুন্নাহ। অর্থাৎ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই বাক্যগুলো দ্বারা জিকির করা। এটা 8ই জিলহজ তথা আগামীকাল বাংলাদেশে 8ই জিলহজ। 8ই জিলহজ পর্যন্ত এই জিকিরগুলো নিজের ঘরে, বাহিরে, এমনি ভাবে রাস্তাঘাটে, বাজারে সব জায়গাতে জিকিরগুলো করা, এটা সুন্নাহ। আর 9ই জিলহজ তথা বাংলাদেশে আগামী বুধবার ফজরের ফরজ নামাজের পর থেকে নিয়ে প্রতিটি ফরজ নামাজের পর 13ই জিলহজের আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পরে পুরুষ ভাইদের জন্য উচ্চ স্বরে একবার এই জিকিরের বাক্যগুলো বলা, আর নারীদের জন্য নিজ নিজ ঘরে ফরজ নামাজের পরে একবার অনুচ্চ আওয়াজে এই জিকিরের বাক্যগুলো বলা, এটা ওয়াজিব। অতএব আমরা ইনশাআল্লাহ আগামীকাল একদিন আমরা সারাদিন এই জিকিরের বাক্যগুলো বলতে পারি। আর বুধবার দিন ফজরের পর থেকে, ফজরের ফরজ নামাজের পর থেকে নিয়ে প্রতিটি ফরজ নামাজের পর আমরা ইনশাআল্লাহ পুরুষ ভাইয়েরা উচ্চ স্বরে আমরা এই জিকিরের বাক্যগুলো বলবো। আর মা বোনেরা নিজ নিজ ঘরে ফরজ নামাজ পড়ে ইনশাআল্লাহ আমরা এই জিকিরের বাক্যগুলো বলবো। মুসনাদে আহমদ 7ম খণ্ড, পৃষ্ঠা নম্বর 224। সম্মানিত উপস্থিতি, আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জিলহজ মাসের কোরবানি করা। কোরবান শব্দের অর্থ কোনো কিছু উৎসর্গ করে নৈকট্য অর্জন করা। কোরবান শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু উৎসর্গ করে নৈকট্য অর্জন করা। আমাদের ইসলামী পরিভাষায় কোরবান বলা হয় মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে, তার হুকুম পালনের জন্য উট, গরু গাভী, মহিষ, ছাগল, বকরি, দুম্বা, ভেড়া এই নির্দিষ্ট জন্তুগুলোর মধ্য থেকে যে কোনো একটি জিলহজ মাসের 10, 11 অথবা 12 তারিখের মধ্যে মহান আল্লাহর আদেশ পালনে, তারই সন্তুষ্টি অর্জনে এই জন্তুগুলো জবেহ করে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করাকে কোরবানি বলা হয়। প্রিয় উপস্থিতি, এই কোরবানি সামর্থ্যবানদের জন্য এটি আবশ্যক, এটি ওয়াজিব। পবিত্র কোরআনের সূরাতুল কাউসার আয়াত নম্বর 2
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমাদের নবীজিকে সম্বোধন করে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আমি আপনাকে আল কাউসার দান করেছি, তথা মহা কল্যাণকর অনেক বিষয় আমি আপনাকে দান করেছি, অথবা আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুতরাং সেই আল কাউসারের বরকতে, আল কাউসার প্রাপ্তির সুক্রিয়া হিসাবে আপনি সল্লিলি রব্বিকা, আপনার প্রভুর জন্য, প্রভুর সন্তুষ্টির জন্য আপনি নামাজ পড়ুন, সালাত আদায় করুন, ওয়ানহার, এবং আপনি নাহার করুন তথা কোরবানি করুন। ওয়ানহার এই বাক্য দ্বারা সামর্থ্যবানদের জন্য কোরবানি, পশু কোরবানি আবশ্যক, এটি প্রমাণিত হলো। মহান আল্লাহ তাআলা সূরাতুল আনআম আয়াত নম্বর 4-এ আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছেন, আয়াত নম্বর 44, আল্লাহ পাক বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু জগৎ সমূহের প্রভু মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। লা শারীকা লাহ, তার কোনো অংশীদার নেই। অবিযালিকা উমিরতু, নবীজিকে বলা হচ্ছে আপনি বলে দিন, এই নেক আমলগুলো করার জন্য আমি আদিষ্ট হয়েছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই আয়াতের মধ্যেও নুসুকি শব্দটি দ্বারা কোরবানিকে বোঝানো হয়েছে, এবং এই কোরবানি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য সেটি বোঝানো হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে সকল নারী পুরুষের কোরবানি করার সামর্থ্য আছে, তারা যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করার ইচ্ছা না করে, কোরবানি করার ব্যবস্থা না নেয়, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তাহলে তারা যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে, ঈদগাহের নিকটবর্তীও না আসে, নিকটেও যেন না যায়। নবীজির এই হাদিস একটা হুঁশিয়ারি বাণী, সতর্ক বাণী। যাদের সামর্থ্য আছে, হ্যাঁ, তারা যেন কোরবানি পশু ক্রয় করে তারা আল্লাহর জন্য যেন কোরবানি করে। সম্মানিত উপস্থিতি, আমরা যে পশু কোরবানি করছি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 তারিখের কোনো একদিনে, এই কোরবানির পশুর কিছু আধ্যাত্মিক দিক রয়েছে, এমনি ভাবে কিছু উদ্দেশ্য রয়েছে। আমি প্রথমেই কোরবানির পশু আধ্যাত্মিক দিকগুলো আলোচনা করছি কোরআনে কারীমের আলোকে। আল্লাহ তাআলা সূরাতুল হজ আয়াত নম্বর 36-এ বলেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। অর্থ, আল্লাহ পাক বলেন, আমি কোরবানির উটগুলোকে সকলের জন্য মহান আল্লাহর নিদর্শনাবলীর একটি বানিয়েছি। আমি কোরবানির উটগুলোকে তোমাদের সকলের জন্য মহান আল্লাহর নিদর্শনাবলীর একটি বানিয়েছি। অর্থাৎ কোরবানি করার জন্য যে উটগুলো ক্রয় করা হয়, অথবা অন্য কোনো পশু যেমন গরু, গাভী, মহিষ ইত্যাদি ক্রয় করা হয়, এগুলো মহান আল্লাহর নিদর্শন, অন্যতম একটি নিদর্শন। অর্থাৎ এই পশুগুলোর স্রষ্টা আল্লাহ, তিনি যেমন মানুষকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ কোরবানির পশুগুলোকেও সৃষ্টি করেছেন। এই কোরবানির পশুগুলো আল্লাহ তাআলা আমাদের মানব জাতির অধীনস্থ করে দিয়ে তারই নির্দেশ পালন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জবেহ করতে হয়। সুতরাং কোরবানির পশু জবেহ করা, এটি মহান আল্লাহর প্রভুত্ব, মহান আল্লাহর মাহাত্ম্য, মহান আল্লাহর বড়ত্বের জন্য অনেক বড় একটি নিদর্শন।
যে আল্লাহ এগুলোকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ আবার সেগুলোকে জবেহ করার জন্য আদেশ করেছেন। এর দ্বারা আমরা যারা মানুষ আছি, আমরা মহান আল্লাহর দিকে ধাবিত হতে পারবো ইনশাআল্লাহ। কোরবানির পশুর আরেকটি আধ্যাত্মিক দিক হলো, আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরাতুল হজ আয়াত নম্বর 36-এ, কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলেছেন, এভাবেই আমি এ সকল পশুকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি, যাতে করে তোমরা কৃতজ্ঞ হতে পারো। প্রিয় উপস্থিতি, আল্লাহ এই যে জন্তুগুলোকে, উল্লেখিত জন্তুগুলোকে আল্লাহ পাক আমাদের মানব জাতির অধীনস্থ করে দিয়েছেন, বশীভূত করে দিয়েছেন। কেন? আমরা যেন এগুলোর জীবদ্দশায় অনেক উপকার গ্রহণ করতে পারি, আবার এমনি ভাবে এগুলোকে জবেহ করার পর এগুলোর বিভিন্ন অঙ্গ দ্বারা আমরা উপকৃত হতে পারি, এবং উপকৃত হওয়ার পর আমরা মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারব। যেমন পশুগুলো যখন জীবিত থাকে, তখন আমরা উষ্ট্রি, গাভী, ছাগি ইত্যাদি জন্তু থেকে আমরা দুগ্ধ পান করি। এমনি ভাবে আমরা এ সকল ওট এবং মহিষ, গাভী, গরু এগুলোর উপর আমরা বোঝা বহন করতে পারি। এমনি ভাবে এগুলোকে আমরা বাহন হিসাবেও গ্রহণ করতে পারি। তাহলে জীবদ্দশায় আমরা দুগ্ধ পান করছি, এগুলোর উপরে বোঝা বহন করে আমরা এক এলাকা থেকে আরেক এলাকায় যাচ্ছি। এমনি ভাবে এগুলোকে বাহন রূপে আমরা ব্যবহার করে আগেকার যুগে তো এক দেশ থেকে আরেক দেশে যাওয়া হতো। ঠিক তদ্রূপ এই সকল পশুগুলোকে আল্লাহ পাক আমাদের মানুষদের বশীভূত করেছেন। এগুলোকে জবেহ করার পর আমরা আল্লাহর রহমতে এ সকল হালাল জন্তুর গোশত আমরা খাই। এরপরে এগুলোর চামড়া, এমনি ভাবে হাড়, গোড়, পশম ইত্যাদি দ্বারা বিভিন্ন দ্রব্যাদি, প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি করতে পারি। তাহলে আল্লাহ পাক এ সকল পশুকে আমাদের বান্দাদের বশীভূত করেছেন। আমরা এর দ্বারা উপকৃত হয়ে আমরা মহান আল্লাহর কৃতজ্ঞতা যেন প্রকাশ করতে পারি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কোরবানির পশুগুলোর আরেকটি আধ্যাত্মিক দিক হলো, আল্লাহ পাক বলেছেন সূরাতুল হজ আয়াত নম্বর 37-এ, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। অর্থ, এমনি ভাবে আল্লাহ উল্লেখিত পশুদেরকে তোমাদের বশীভূত করে দিয়েছেন, যাতে করে তোমরা তাঁর দেওয়া নির্দেশনা অনুযায়ী মহান আল্লাহর বড়ত্ব আর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে পারো। প্রিয় উপস্থিতি, আমরা যখন পশুগুলোকে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে যে কোনো একদিন যখন আমরা এগুলোকে জবেহ করতে যাই, তখন কিন্তু আমরা জবেহ করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই জবেহ করি। তার মানে এই পশুগুলো যদিও আমার কষ্টার্জিত টাকা দ্বারা আমি ক্রয় করেছি, লক্ষ লক্ষ টাকা আমি এর পিছনে ব্যয় করেছি, কিন্তু এই পশু আমার কাছে বড় নয়, আপনার কাছে বড় নয়, বরং এই পশুগুলোর মালিক যিনি, খালেকার স্রষ্টা যিনি, তিনিই বড়। এই জন্য মহান আল্লাহর নামে আমরা এই পশুগুলোকে জবেহ করে দিচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা যে পশু জবাই করব, এর দ্বারা আপনার একেবারে মূল উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হজ আয়াত নম্বর 37-এ আরো বলেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থ, কোরবানির পশুর রক্ত, গোশত মহান আল্লাহর কাছে কিছুই পৌঁছে না, বরং তোমাদের পক্ষ থেকে তোমাদের তাকওয়া তথা মনের ভিতরে আল্লাহ ভীতি যেটি সৃষ্টি হয়েছে, সেটি মহান আল্লাহর কাছে পৌঁছে। অর্থাৎ কোরবানির পশু জবেহ করার সময় আমাদের অন্তরে
মহান আল্লাহর আদেশ পালনের প্রতি যে আবেগ, অনুভূতি, যে শ্রদ্ধা মহান আল্লাহর আদেশ পালনের জন্য, সেটি মহান আল্লাহর কাছে পৌঁছে। কোনো গোশত, কোনো রক্ত ইত্যাদি মহান আল্লাহর কাছে পৌঁছে না। সুতরাং কোরবানির পশু জবেহ করার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, পরহেজগারি আল্লাহর কাছে পেশ করা, অর্থাৎ অন্তরে মহান আল্লাহর আদেশ পালনের আবেগ, আদেশ পালনের অনুভূতি, মহান আল্লাহর প্রতি আপনার সম্মান ইত্যাদি এটা প্রকাশ করা, এটি হচ্ছে কোরবানির জবেহ করার জন্য মূল উদ্দেশ্য। সুপ্রিয় উপস্থিতি, আরেকটি উদ্দেশ্য হলো আল্লাহ পাক, যিনি সকল কিছুর খালেক আর মালিক, তিনি পশু জবাই, নির্দিষ্ট কিছু পশু জবেহ করার জন্য অনুমতি দিলেন। কারণটি হচ্ছে যেন আমাদের অন্তরের গহীনে মহান আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ছাড়া অন্য কোনো গায়রুল্লাহ, যেমন পশু ইত্যাদির প্রীতি, অন্য কোনো বস্তুর প্রীতি, কোনো পশুর প্রীতি যেন আমাদের অন্তরে দৃঢ়তা অর্জন না করে। আমাদের অন্তরের গহীনে একমাত্র মহান আল্লাহ, তারপরে মহান রাসূলের ভালোবাসাই থাকবে। এছাড়া অন্য কোনো পশু, অন্য কোনো বস্তুর প্রীতি যেন আমাদের ভিতরে না থাকে। আপনারা সকলে জানেন, এই হিন্দু ভাইদের অন্তরে গরু গাভীর প্রীতি খুবই প্রকাশ, মানে বদ্ধমূল হয়ে গেছে, যার কারণে তারা গরু গাভী জবেহ করতে চায় না। তারা যুক্তি দেখায় যে আমরা তো গাভীর দুগ্ধ পান করেছি, পান করে করে বড় হচ্ছি, তাহলে গাভী আমাদের গো মাতা, আমাদের মাতা তুল্য, তো মাকে জবেহ করা হয় কিভাবে? হিন্দু বন্ধুরা এই এই যুক্তি দেখিয়ে তারা গরু গাভী জবেহ করতে চায় না। কিন্তু হিন্দু ভাইদের এই দাবিটি সম্পূর্ণ অযৌক্তিক একটি দাবি, যে দুগ্ধ পান করলে সেটি মা তুল্য, তাই তাকে জবেহ করা যাবে না। আপনারা সকলেই জানেন, আমরা মানুষেরা কেবল গাভীর দুগ্ধ পান করেছি তা না, অনেক মানুষ তো ছাগির দুধও পান করে, উষ্ট্রির দুধও পান করে, মহিষের দুধও পান করে। তাহলে কি উষ্ট্রি, মহিষ, ছাগি এরা কি সকলেই কি আমাদের মা হয়ে যাবে? আর সব জন্তু যদি, উল্লেখিত সব জন্তু যদি আমাদের মা হয়ে যায়, তাহলে তো কোনোটাই জবে বৈধ হওয়ার কথা নয়। অথচ হিন্দু বন্ধুরা গরু আর গাভী ছাড়া বাকি বাকি জন্তুর জবাইকে তারা বৈধ মনে করে। সুতরাং আসল কথা হচ্ছে, এই গরু গাভী, এটি আপনার যে যুক্তি তারা এই জবেহ বন্ধ করতে চায়, এটা আসলে কোনো, এটা যুক্তিই নয়, এটা একটা খোঁড়া যুক্তি। বরং ওদের উদ্দেশ্য হলো হিন্দুত্ববাদকে ইন্ডিয়াতে, হ্যাঁ, ক্ষমতার আসনে সারা সব সময় তারা ক্ষমতার আসনে দেখতে চায়। এই তো হিন্দুত্ববাদের স্লোগান তারা তুলে অপরাজনীতি করতে গিয়েই তারা গরু গাভীর জবেহকে বন্ধ করতে চায়। সুপ্রিয় উপস্থিতি, আমরা ঈদের দিন যে কোরবানি করব, সেই কোরবানির ফজিলত সম্পর্কে হাদিসে পাকে এসেছে। عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال: ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم، إنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها، وإن الدم لا يقع بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسه। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানির দিন মানুষেরা যত ভালো কাজ করে, ওই সকল কাজগুলো পশু কোরবানির চেয়ে মহান আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। কোরবানির দিনগুলোতে মহান আল্লাহর কাছে পশু জবেহ করে তার রক্ত প্রবাহিত করা, এটি হচ্ছে মহান আল্লাহর কাছে অধিক প্রিয়। ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, নিশ্চয় আল্লাহ পাক বলেন যে এই জবাইকৃত পশুগুলো কিয়ামতের দিন তার শিং, তার পশম এবং খুর সহ
পুনর্জীবন লাভ করে তারা জীবিত হিসাবে কিয়ামতের দিন আসবে এবং ব্যাখ্যা অনুযায়ী কোরবানির দাতাদের পক্ষে মহান আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। وَإِنَّ الدَّمَ لَيَقَعُ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ مِنَ الْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا। আল্লাহর রাসূল বলেন, আর এই কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই মহান আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুতরাং তোমরা কোরবানির পশু জবেহ করে নিজেদেরকে খুশি রাখো, নিজেরা আনন্দিত হও। এই চিন্তা করার দরকার নাই যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, কি হলো, লক্ষ কোটি কোটি পশুর জান শেষ হয়ে গেল। এগুলো বলে বলে নিজেকে অখুশি করা, অখুশি রাখা, এটা সঠিক না। তিরমিজি শরীফ প্রথম খণ্ড হাদিস নম্বর 1493। সুপ্রিয় উপস্থিতি, আলোচ্য হাদিস থেকে আমরা কোরবানির পশু জবেহ করার জন্য আমরা সওয়াবের বিষয়টি আমরা বুঝতে পেরেছি। আমরা যদি ইতিহাসের আলোকে কোরবানি প্রসঙ্গে আলোচনা করতে চাই, তাহলে আমরা দেখতে পাই কোরআনে কারীমে দুইজন মহান নবীর ঘটনা আল্লাহ পাক কোরবানি প্রসঙ্গে আলোচনা করেছেন। 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের ঐতিহাসিক কাহিনী আল্লাহ পাক আলোচনা করেছেন। যে হাবিল আর কাবিল প্রসঙ্গে আল্লাহ পাক সংক্ষেপে আলোচনা করেছেন যে তখনকার সময়ে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে একসঙ্গে এক ভাই এবং এক বোন জন্ম নিত। সেই সূত্রে কাবিল যে ছেলে, ছোট ছেলে, তার সঙ্গে তার এক বোন জন্ম নিয়েছে, আর আরেক বড় ভাই হাবিল, তার সঙ্গে তার এক বোন একসঙ্গে জন্ম নিয়েছে। তখনকার আল্লাহ পাকের বিধান অনুযায়ী এক গর্ভের ভাই আরেক গর্ভের বোনকে বিবাহ করাটা বৈধ ছিল। সেই হিসাবে হাবিল বিবাহ করবেন কাবিলের সঙ্গে জন্মগ্রহণকারিণী বোনকে, আর কাবিল বিবাহ করবেন হাবিলের সাথে জন্মগ্রহণকারিণী বোনকে। কিন্তু ঘটনাচক্রে কাবিলের সঙ্গিনী যে বোন, এই বোন দেখতে কিছুটা সুন্দরী ছিলেন, সুশ্রী ছিলেন, আর হাবিলের সঙ্গে জন্মগ্রহণকারিণী বোনটি তুলনামূলকভাবে কিছুটা সুন্দরী কম ছিলেন। যার কারণে ইবলিস শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কাবিল নিজের সঙ্গিনী বোনকেই বিবাহ করার জন্য দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বাবা হযরতে আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বুঝাবার জন্য চেষ্টা করেছেন কাবিলকে, কিন্তু কাবিল সেই সিদ্ধান্ত, বাবা মার সেই সিদ্ধান্ত সে গ্রহণ করেনি। বাবা মার সিদ্ধান্ত আল্লাহ পাকের সিদ্ধান্তই ছিল। যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আদেশ করলেন যে কাবিল আর হাবিল যেন আমাকে সন্তুষ্ট করার জন্য কিছু জিনিস, কিছু বস্তুকে তারা উৎসর্গ করে। কাবিল কৃষিকাজ করত, তাই কিছু আপনার কৃষি পণ্য একটা খালি জায়গাতে রেখে এসেছিল। আর হাবিল ভেড়া বা আপনার দুম্বা পালতেন, তো তিনি একটা ভেড়া অথবা দুম্বা একটা খালি জায়গাতে রেখে এসেছেন। তখনকার আসমানি বিধান অনুযায়ী, আল্লাহ পাকের বিধান অনুযায়ী, যার কোরবানির বস্তু আল্লাহ তাআলা কবুল করতেন, তখনকার বিধান অনুযায়ী নিয়ম ছিল আসমান থেকে আগুন এসে ওই বস্তুকে জ্বালিয়ে দিত। তো আল্লাহ তাআলার হুকুমে আসমান থেকে আগুন এসে হাবিল কর্তৃক উৎসর্গিত সে ভেড়া বা দুম্বাকে জ্বালিয়ে দিয়েছে। এর দ্বারা প্রমাণিত হয়েছে যে হাবিলের কোরবানি মহান আল্লাহর কাছে কবুল হয়েছে, আর কাবিলের সেই উৎসর্গিত কৃষি পণ্য এটা আগুন জ্বালায় নাই, অতএব এটি কবুল হয় নাই। অতএব এই সিদ্ধান্ত মোতাবেক এখন কাবিল হাবিলের সঙ্গিনী বোনকে বিবাহ করবে, আর হাবিল কাবিলের সঙ্গিনী আপনার বোনকে বিবাহ করবে। কিন্তু এই কোরবানির বিষয়টি সামনে আসার পরেও কাবিল তার সিদ্ধান্তেই অটল ছিল। সে চিন্তা করলো যে আমি যদি হাবিলকে না হত্যা করতে পারি,
তাহলে মনে হয় তার বোনকে সে বিবাহ করতে পারবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, কাবিল শেষ পর্যন্ত তার বড় ভাই হাবিলকে হত্যা করেছে। তো হত্যা করেছে ঠিকই, কিন্তু কাবিল তার বোনকে শেষ পর্যন্ত বিবাহ করতে পারেনি। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী কাবিলকে কিসাস স্বরূপ তাকেও হত্যা করা হয়েছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি যে কথাটি বলতে চেয়েছি, উৎসর্গ করা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন, এই বিধানটি নতুন নয়। এটি আদম আলাইহিসসালামের যুগ থেকে শুরু হয়েছে, হাবিল কাবিল ঘটনার ভিতর দিয়ে। তবে আমাদের ইসলাম ধর্মে পশু জবেহ করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের যে নিয়ম, যে রীতি চালু আছে, এটি অবশ্য আমাদের আহ একজন মহান নবী ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালামের ঐতিহাসিক ঘটনা থেকে এটি এসেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আদাহিয়্যু, এই কুরবানির ইতিহাস কি? তো নবীজি বলেছেন, হাদিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিসসালাম, এই কোরবানির পশু জবেহ করার মাধ্যমে যে কোরবানি, এই কোরবানি তোমাদের পূর্বপুরুষ, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ। অতএব বোঝা গেল পশু জবেহ করার যে রীতি, এটি ইব্রাহিম আলাইহিসসালাম থেকে এসেছে। সংক্ষিপ্ত ঘটনা হলো, কুরআনে কারীম 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হলেন, তাফসীর বিশারদগণ লিখেছেন তখন তার বয়স হয়েছিল 11-12। তো ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখছেন যে তিনি তাকে জবেহ করছেন। তাই নিজের আদরের সন্তানকে তিনি স্বপ্নের কথাটি জানালেন যে, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করছি, ফানজুর মাযা তারা, সুতরাং তুমি চিন্তা করো এখন তুমি এই ব্যাপারে কি মতামত দিবে। আমরা বাংলাতে বলি, হ্যাঁ উর্দুতেও বলে, बाप का बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा। বাপের বেটা এটা সিপাহীদের, সৈনিকদের ঘোড়া তুল্য। একেবারে যদি কিছু বাপের মতো একবারে সমপরিমাণ নাও হয়, সাহসী কিছু তো অবশ্যই হয়েছে। তো ইসমাইল আলাইহিস সালাম তিনি চমৎকার একটি জবাব দিয়েছেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বলেছেন, হে আমার শ্রদ্ধাভাজন পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে সেই আদেশটি আপনি বাস্তবায়ন করুন। অর্থাৎ আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আমাকে জবেহ করার জন্য, আপনি সেটি বাস্তবায়ন করুন। অতি শীঘ্র আপনি আমাকে একজন ধৈর্যশীল পাবেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, একজন ছোট নাবালিক বাচ্চার মুখে মহান আল্লাহর আদেশ পালনের প্রতি যে আবেগ, অনুভূতি, সেই অনুভূতি নিয়েই কিন্তু আমাদেরকে কোরবানি পশুটা জবেহ করতে হবে। যাই হোক, বাপ বেটা দুজনই প্রস্তুতি নিয়ে মিনাজ একটি এলাকার নাম, সেখানে চলে গেলেন। সেখানে মূলত জবেহ করার নিয়ম ছিল ইব্রাহিম আলাইহিসসালামের যুগে। তো কোরবানির স্থানে যাওয়ার আগে 3টি জায়গাতে ইবলিস ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামকে ধোঁকা দেওয়ার জন্য অপচেষ্টা করেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম সচক্ষে এই ইবলিসকে দেখে পাথর নিক্ষেপ করেছেন তার এই অপকর্মের প্রতি ধিক্কার জানাবার জন্য। বর্তমানে হাজী সাহেবরা জিলহজ মাসের 10 তারিখে একটি চিহ্নিত পিলারে, মানে যেখানে ধোঁকা দিয়েছিল ইবলিস, সেখানে 7টি পাথর মারেন। এরপর 11 জিলহজ 3টি জায়গাতে পাথর মারেন, 12 জিলহজ 3টি জায়গাতে পাথর মারেন। সেই 3টি জায়গা, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির নির্দিষ্ট স্থানে নিয়ে তার হাত পা বেঁধে উপর করে শুয়ে তার ঘাড়ের উপরে ছুরি চালিয়েছেন। প্রচন্ড
ধারালো ছুরি ছিল, কিন্তু জবেহ হচ্ছিল না। আসল কথা হচ্ছে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের জবেহটা মূলত চান নাই, ইসমাইল আলাইহিস সালামের রক্তটা চান নাই। আল্লাহ পাক মূলত পরীক্ষা করতে চেয়েছিলেন ইব্রাহিম আর ইসমাইল বাপ বেটা দুজনের মনের আবেগ, মনের অনুভূতি আল্লাহর হুকুম পালনের জন্য কি পরিমাণ ছিল, সেটি মূলত তিনি আল্লাহ পাক তো জানেন, কিন্তু সারা বিশ্বের মানব জাতিকে আল্লাহ পাক দেখাতে চেয়েছেন যে বাপ বেটা ইব্রাহিম আর ইসমাইল তারা দুজনই আল্লাহর হুকুম পালনে শতভাগ তারা প্রস্তুত ছিলেন। প্রিয় উপস্থিতি, শেষ পর্যন্ত আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামের এই জীবনের বদলায় জান্নাত থেকে জিবরিল ফেরেশতার মাধ্যমে একটি দুম্বা পাঠিয়েছেন। সে জিবরিল ফেরেশতা জান্নাত থেকে দুম্বা এনে সামনে রেখে বলেছেন, ইব্রাহিম আপনি এই দুম্বাটি জবেহ করুন ইসমাইলের পরিবর্তে। তো ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত ওই দুম্বা, জান্নাত থেকে আসা দুম্বাকে জবেহ করেছেন। এই শুরু হলো পশু জবেহ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক সেই ঘটনার শেষ প্রান্তে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলেছেন, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডেকে বলেছি, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। অথচ ইসমাইল তো জবে হন নাই, তো স্বপ্ন বাস্তবায়ন কিভাবে হলো? অর্থাৎ আল্লাহ পাক যেটি চেয়েছেন, বাপ বেটার মনের আবেগ আল্লাহর হুকুম পালনের জন্য, সে আবেগটা তারা দেখাতে পেরেছেন। এই জন্যই বলেছেন যে স্বপ্নটি বাস্তবায়ন করেছেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের এই যে জবেহ করার যে ইতিহাস, এখান থেকে মূলত পশু জবেহ করার করে কোরবানি করা, আল্লাহ সন্তুষ্টি অর্জনের এই নিয়ম রীতি চালু হয়েছে। আসুন আমরা শুধু নিজের কষ্টার্জিত টাকা ব্যয় করে আমরা গরু ছাগল কিনলাম, কিন্তু মনের ভিতরে আবেগটা নাই, এরকম যেন না হয়। এরকম চিন্তা না করি যে আমরা তো অপারক বাধ্য, তাই কোরবানির পশু ক্রয় করছি, জবেহ করছি। না, এরকম চিন্তা করা যাবে না। বরং চিন্তা করতে হবে যে আল্লাহ পাকের হুকুম পালন করে আমি খুশি। আমার মনের আবেগ, আল্লাহ পাক যদি আরো কঠিন কোনো বিধান দিতেন সেটি আমি করতে প্রস্তুত। এই মনের আবেগটা প্রকাশ করেই আমরা ইনশাআল্লাহ কোরবানি করব। তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানির পশু জবেহ করলে কি সওয়াব পাবো? তো নবীজি বলেছেন যে জবাইকৃত পশুর প্রতিটি পশমের পরিবর্তে আল্লাহ তাআলা একটি একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। একটি পশুর গায়ে এবং দেহে কত কোটি কোটি পশম থাকে, এটা কল্পনাও করা যায় না। আল্লাহ তাআলা অকল্পনীয় ভাবে এই পশুর জবেহ করার বরকতে আল্লাহ পাক সওয়াব দান করবেন। আসুন আমরা সকলেই ইসমাইল আলাইহিস সালাম যে অনুভূতি নিয়ে জবেহ হওয়ার জন্য প্রস্তুত ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মনের যে আবেগ আর অনুভূতি নিয়ে নিজের সন্তানকে জবেহ করতে চেয়েছেন, ওই অনুভূতি ওই আবেগ নিয়েই আমরা আমাদের পশু, এই বৈধ টাকায় ক্রয়কৃত পশুগুলো জবাই করব। আল্লাহ পাক আমাদের সকলকে অত্যন্ত আন্তরিকতার সাথে পশু জবেহ করে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আচ্ছা, হ্যাঁ বলেন। মানে কি আরাফা সোজা বোঝানো হয়েছে নাকি 9টা রোজার কথা বলা হয়েছে?
আলহামদুলিল্লাহ, একটি চমৎকার প্রশ্ন এসছে যে জিলহজ মাসের প্রথম 9 দিনের প্রতিটি নফল রোজার পরিবর্তে আল্লাহ তাআলা 1 বছর নফল রোজার সওয়াব দান করবেন। আর আরাফাত দিবসের যে রোজা তথা 9 জিলহজের যে রোজা, এই রোজা তো 1 বছরের নফল সওয়াব তো থাকবেই, পাশাপাশি আর অতিরিক্ত পিছনের 1 বছরের ছোট ছোট গুনাহগুলো মাফ হবে এবং সামনের 1 বছরের ছোট ছোট গুনাহগুলো মাফ হবে। আচ্ছা, তো এমনি তো তারা তো ওই দেশে কতদিন ছিলেন? আমার মনে হয় 15 দিনের চেয়ে বেশি ছিলেন হজের সফরে। তো 15 দিনের চেয়ে বেশি থাকলে তো তারা মুকিম হয়ে গেছেন। আর মুকিমদের জন্য সাধারণ যে কোরবানি সামর্থ্যের ভিত্তিতে সেটিই কিন্তু ওয়াজিব থাকে। এই জন্য 15 দিনের বেশি থাকার কারণে তারা মুকিম, তো মুকিম হওয়ার কারণে তারা তো এমনি তাদের উপরে কোরবানি ওয়াজিব। আর হজে যেই কোরবানি করা হয় সেটা কোনো সামর্থ্যের ভিত্তিতেই সেই কোরবানি না, সেটি হলো এক সফরে দুইটা নেক আমল ওমরা আর হজের কারণে আলাদাভাবে কোরবানি করতে হয়, এজন্য কোরবানি করতে হবে। আচ্ছা, আমি দুইটা প্রশ্নের একটু উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমাদের সমাজে একটা বিভ্রান্তি আছে। ধরুন একটা পরিবারে একজন ভাই, তিনি আয় রোজগার করেন, সুতরাং তার কাছে 52.5 ভরি রূপার মূল্য বর্তমান বাজারে 1,85,000 টাকার মতো হয়। তো যার কাছে ঋণের 1 বছর ঋণের পরিমাণ বাদ দিয়ে যার কাছে 1,85,000 টাকা থাকবে, ওই সকল নারী পুরুষ উপরে কোরবানি আবশ্যক। তো আমাদের সমাজে ফ্যামিলির মধ্যে যে বিষয়টি দেখা যায় সেটা হলো ছেলে আয় রোজগার করছেন, তার উপরে কোরবানি আবশ্যক, কিন্তু ওই ছেলে বা মেয়ে নিজের পক্ষ থেকে কোরবানি না করে পিতা মাতা যাদের উপরে কোরবানি আবশ্যক নয় তাদের পক্ষ থেকে কোরবানিটি করে দেয়, নিজেরটা করে না। এটা কিন্তু সঠিক না। যিনি রোজগার করছেন তার পক্ষ থেকে অবশ্যই কোরবানি করতে হবে। এরপর যদি আরো সামর্থ্য বেশি থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বাবা মা বা সন্তান তাদের পক্ষ থেকেও কোরবানি করতে পারেন, কিন্তু নিজেরটা বাদ দিয়ে নয়। সামর্থ্যবান যিনি তার উপরে কোরবানি করাটা আবশ্যক। অতএব একটা ফ্যামিলিতে যদি 4-5 ভাই আয় রোজগার করেন, তাদের যদি 1,85,000 টাকার মতো থাকে, তাহলে তারা প্রত্যেকেই তারা কিন্তু কোরবানি করতে হবে। আর পিতামাতার উপরেও যদি কোরবানি আবশ্যক থাকে তারাও করবেন। কিন্তু এরকম না যে একটা ফ্যামিলির পক্ষ থেকে একজন একটি অংশ দিয়ে দিল বা একটা খাসি কোরবানি করলো তো সবার পক্ষ থেকে আদায় হবে, বিষয়টি এরকম নয়। আমি এই এই ব্যাখ্যাটি করেছি। যার যার দেশের জিলহজ মাসের 9 তারিখে আমরা যদি নফল রোজা রাখি তাহলে ইনশাল্লাহ সেটাই আরাফা দিবসের রোজা হিসাবে গণ্য হবে। আরাফা দিবস একটি নাম, এর দ্বারা উদ্দেশ্য হলো যার যার দেশের জিলহজ মাসের 9 তারিখ, এটাই হচ্ছে ব্যাখ্যা। অন্যথায় এটা এক দেশের সাথে আরেক দেশটা মিলবে না। ধরে নিন আমাদের দেশে বুধবার হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ, আর সৌদি আরবে সেদিন ঈদের দিন। তো ঈদের দিন তো আপনার রোজা রাখা হারাম। আমরা যদি এখন সেটা মিলাতে চাই তাহলে তো আমাদের বাংলাদেশে বুধবার নফল রোজা রাখা যাবে না। এই জন্য মূল সমাধান হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ যার যার দেশের 9 তারিখে আমরা নফল রোজা রাখলে ইনশাআল্লাহ আরাফা দিবসের রোজা হিসাবে আমরা 2 বছরের গুনাহ মাফ পেয়ে যাব ইনশাআল্লাহ। রোজা রাখার পরে যদি মাসিক শুরু হয় নারীদের, তাহলে সেই রোজাটা তো আর এই মুহূর্তে পালন করা যাবে না। তবে যদি সম্ভব হয় দিনের শেষ পর্যন্ত তারা যদি না খেয়ে থাকতে পারেন থাকবেন, আর যদি না খেয়ে আপনার যদি কষ্ট হয় তাহলে ভিন্ন কথা। তবে আশা করা যায় আল্লাহ পাক আপনাকে আলাদা নিয়তের কারণে ইনশাআল্লাহ সওয়াব দিবেন।
জি, জি, ইনশাল্লাহ। তো আজকের মতো সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা যে আলোচনাগুলো করেছি, আল্লাহ পাক আপনাদের সকলকে এবং আমাকে, আমি বক্তা, আমাকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। এতটুকু বলে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।